আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে মধ্য বনগাঁও ক্যাম্পপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিল 23শে ডিসেম্বর 2021 রোজ বৃহস্পতিবার, বিরল, দিনাজপুর, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার মতো সুযোগ দান করেছেন, তার বারগাহি প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নৈতিকতার অবক্ষয়, কারণ ও প্রতিকার এ শিরোনামে পবিত্র কোরআন ও হাদিস থেকে এক প্রামাণ্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছোট্ট একটি দেশ বাংলাদেশ, কোটি মানুষের বসবাস, 90%-রও বেশি মুসলিম। এরপরেও এই দেশের চিত্র এমন যে প্রতিনিয়ত ধর্ষকের সংখ্যা বেড়ে যাচ্ছে। মাদকাসক্ত কিশোর, যুবক, নারী ও পুরুষের সংখ্যা। একইভাবে বেড়ে যাচ্ছে হত্যা, মারামারি, গুম। এছাড়াও চলছে অবৈধ সম্পর্কের নামে প্রতিনিয়ত জেনা, বাদ্যযন্ত্রের নামে যুবকদেরকে করে রাখা হয়েছে মাতাল। এই এক ঘুণে ধরা দেশে, মুসলিম সমাজে আমাদের নৈতিকতার যে চরম অবক্ষয়, চিত্র দেখে মনে হয় এর থেকে পরিত্রাণের কোনো উপায়ই মনে হচ্ছে খোলা নেই। মাহফিলগুলো নেকি কতটুকু বয়ে নিয়ে আসবে আমি জানি না, তবে বেশিরভাগ মাহফিলই পাপ যে হয় এটা নিশ্চিতভাবে বলা যায়। মাহফিলে মুসল্লির সংখ্যা বেড়ে যায়, এটা আমি অন্তত বুঝতে পারি না। তবে মাহফিলে একজন বেগানা নারী পুরুষ অবাধে চানাচুরের দোকানে বসে, মনিহারির দোকানের পাশে বসে মামাতো ভাই বোনকে একত্রিত করে আলাদাভাবে পাপ কাজের মহড়া এদেশের মাহফিলগুলোতে ঠিকই চলছে। আবার কমিটির উদাসীনতার কারণে
পান বিক্রেতা পানের সঙ্গে মাদকজাত দ্রব্য ঠিকই বিক্রি করছে। মনিহারি দোকানে 1450 বছর আগে যে নবী মদিনাতে থেকে মক্কাতে ফিরে এসে শুকরিয়ার জন্য 2 রাকাত সালাত আদায় করেননি, সিয়ামও রাখেননি, যে নবী মক্কায় প্রবেশ করেই হাতে লাঠি নিয়ে মূর্তি ভাঙলেন, দুর্ভাগ্য এদেশের তাফসির মাহফিলের অধিকাংশ জায়গায় এই মূর্তি বিক্রির একটা মহড়া চলছে। বেলুনকে ফুলিয়ে মূর্তি বানানো, প্লাস্টিককে মূর্তি বানানো, বিভিন্ন পদার্থ দিয়ে মূর্তি বানানো, যে মূর্তি আপনার মেয়েরও পছন্দ, আপনার ছেলেরও পছন্দ, অযোগ্য পিতা আপনারও পছন্দ। এই একটা ঘুণে ধরা সমাজ, এ জাতিকে ফেরানোর কতটুকু জায়গা আছে? মাহফিল কমিটির উদ্দেশ্য এক, বক্তাদের উদ্দেশ্য এক, শ্রোতাদের উদ্দেশ্য এক, যারা এখানে ব্যবসা করতে এসেছে তাদের উদ্দেশ্য এক। এই 4 উদ্দেশ্যের মানুষকে এক পথে নিয়ে আসা সহজে সম্ভব সম্ভবই নয়। বক্তার উদ্দেশ্য মার্কেট দখল করা, ডেট বাড়ানো, পরিচিতিকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া, নিজের থুতির জোর দিয়ে সমাজে সংস্কার নয় বরং নিজের পপুলারিটির ওয়াজ করা। একটা হলো সমাজ সংস্কারের বক্তব্য, আর একটা হলো ব্যক্তির জনপ্রিয়তার বক্তব্য, দুইটা এক নয়। মাহফিল কমিটির নিয়তেই ত্রুটি। এ পর্যন্ত যত মাহফিল করলাম 98টা মাহফিলের নিয়তি ঠিক নেই, নিয়তি ভুল। তো 98টা মাহফিলের বক্তব্যের শুরুতেই আগে মাহফিল কমিটিকে বলেছি, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস কি জানেন? বলেন তো, একটা হাদিস অন্তত আজকে শিখে যান। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস কি? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। অর্থ কি? মানুষের কাজ, মানুষের কর্ম নির্ভর করে কিসের উপর? তার নিয়তের উপর, তার নিয়তের উপর। মুসলিম এবং মিশকাতে হাদিসটি এসেছে 203 নম্বর। 3 জন ব্যক্তির বিচারের মাঠে বিচার হবে। আল্লাহর নেয়ামত জিজ্ঞাসা করার পর এদের একজন হলেন দানবীর, টাকা দিয়েছে, এটা ভিজুয়াল হয়েছে, এক্সটার্নাল ভাবে 10,000, 20,000, 30,000 মসজিদ মাদ্রাসা করেছে। আল্লাহ জিজ্ঞাসা করবে কি করেছো? বান্দা বলবে আল্লাহ তোমার অর্থ দিয়ে মুসলিম উম্মাকে যত দূর সহযোগিতা করা দরকার এটা করেছি। আল্লাহ বলবে কাযযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি কাজ করেছো ঠিকই, তবে কাজের পিছনে তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে দানবীর বলবে। তো এটা হয়ে গেছে। ওই লোকটাকে মাথা উপরে করে, মাথা নিচে করে, পা উপরে করে একেবারে মুখের উপর ভর দিয়ে জাহান্নামে টেনে হিসড়ে নিক্ষেপ করা হবে। অথচ আমাদের নিকট তিনি হয়তো বিশাল বড় দানবীর। কর্মটা নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। আবার অনেক মানুষ খেজুর সম পরিমাণ দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ ওটা বাড়াতে 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 তার নিয়তের উপর ওটা পাহাড় পরিমাণের চেয়ে বেশি নেকি দান করবে। তাহলে খেজুর পরিমাণ দানটাও পাহাড় পরিমাণ হয়ে যায় কেবলমাত্র কি করার কারণে? নিয়তের কারণে। আবার কোটি টাকা দান করেও জাহান্নামে যেতে হয় কিসের কারণে?
নিয়তের কারণে। শহীদকে আল্লাহ বলছে তুমি শহীদ হয়েছ, কি কৃতজ্ঞতা তোমার। বলছে আল্লাহ তোমার ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আমি যুদ্ধের মাঠে যুদ্ধ করতে 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 নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছি। আল্লাহ বলবে তুমি মিথ্যুক, মিথ্যা বলছো। এই ক্যামেরাগুলোতে মানুষের বাইরের জিনিসটা রেকর্ডেড হয়, রেকর্ড হয়। আমি যা বলছি, আমি যা করছি, ক্যামেরা যা দেখছে, ক্যামেরার ক্ষমতা কেবল ততটুকুই রেকর্ড করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্যামেরা, এটা শুধু মানুষের বাহ্যিক কর্মটাকে রেকর্ড করে না, বরং কর্মের সাথে অন্তরের কি সম্পর্ক রয়েছে আল্লাহর ক্যামেরাতে ওটাও রেকর্ড হয়, দুটাই রেকর্ড হয়। তো আল্লাহ শহীদকে বলবে তুমি মিথ্যা বলছো, তোমার কর্ম ঠিক। যদি ওই সময় সিসিটিভি ক্যামেরায় মানুষ ভিডিও করতো লোকটা আল্লাহর পথে যুদ্ধ করেছে, তো সেই সময়ের ভিডিওতে ধরা পড়তো আসলেই লোকটা যুদ্ধ করেছে, আসলেই লোকটা ইসলামকে উড্ডীন করার জন্য মারা গেছে। আল্লাহ বলছে তোমার নিয়ত ত্রুটি ছিল, তুমি মনে মনে বলেছিলে মানুষ আমাকে, আমার বীরত্বকে বাহাবা জানাবে। তো দুনিয়ার মানুষ তো বলেছে, আমি আল্লাহ তোমাকে আর কি প্রতিদান দিব। নিয়ত ত্রুটি, কর্ম সঠিক হওয়ার পরেও লোকটা কিয়ামতের দিন ওই রূপী জাহান্নামে যাবে যার মাথা নিচে হবে পা উপরে। 3 নাম্বার, আলেমকে নিয়ে আসা হবে, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বলা হবে আমরা তো দাওয়াত দিয়েছি, মানুষকে কোরআন শিখিয়েছি, পড়িয়েছি, দিনের খেদমত করেছি। আল্লাহ বলবেন তোমরাও মিথ্যা বলছো, তুমিও মিথ্যাবাদী। তোমার কর্মের উদ্দেশ্য ছিল লোককে তোমাকে কারি বলবে, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোড়ন সৃষ্টিকারী, এ যুগের সে যুগের অমুক 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 দেশ সফরকারী, অনেক কিছু বলবে। দেখেন না, ভিজিটিং কার্ড দেখবেন বক্তার কাছে চাইলে বক্তা দিয়ে দেয়। তো নিজের ভিজিটিং কার্ড কে ছাপিয়েছে, বক্তা নিজে না মানুষ? ভিজিটিং কার্ড যার, সে কি ছাপবে না? আমার ভিজিটিং কার্ড কি আপনি ছাপতে পারবেন না? কারণ আমি আমার নামে কি লিখবো না লিখবো ওটা আমি সিদ্ধান্ত নেব। তো একজন বক্তা নিজেই তার নামের শেষে লিখছে উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী, বক্তা নিজেই লিখছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বক্তা নিজেই লিখছে কোকিল কণ্ঠী, বক্তা নিজেই লিখছে অমুক অমুক দেশ সফরকারী। এটা হলো আমাদের আলোচকদের অবস্থা। আল্লাহ বলবেন কি করেছ? বক্তা কারি বলবে আল্লাহ এগুলো করেছে, আল্লাহ বলবে মিথ্যা, এগুলো করেছ লোকে তোমাকে কারি বলবে, আলেম বলবে, তোমার খ্যাতি ছড়িয়ে পড়বে। তো দুনিয়াতে তোমার মানুষ তো অনেক খ্যাতি ছড়িয়ে দিয়েছে, তোমার মাহফিলে হাজারো শ্রোতার ঢল, তোমার প্রত্যেকটা জিনিসই ভাইরাল, তোমার প্রত্যেকটা জিনিসই ভাইরাল হয়েছে। তো দুনিয়ার মানুষ করেছে, আমি আর কি বিচারের মাঠে তোমার করব? ওই প্রতিদান দুনিয়াতেই শেষ, তুমিও জাহান্নামে যাও। দেখুন এই 3টা লোকের কাজ দেখতে ভালো না খারাপ? অনেক ভালো। বিচারের মাঠে এই 3 শ্রেণীর লোকই কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। তাহলে নিয়ত হলো আগে। আমি যদি দিনের জন্য সফর করি তাহলে ওই নিয়ত অনুযায়ী নেকি পাবো, আর যদি কাউকে বিবাহের জন্য সফর করি তাহলে আমার নেকি আর জুটবে না, কেননা আমি ওই দিকেই আমার নিয়তকে রুজু করেছি। দেখুন আজকের মাহফিলেও লেখা আছে যে এই বনগাঁও মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে। তাহলে তাফসির মাহফিলটা কি কল্পে? উন্নয়ন কল্পে, মসজিদের ডেভেলপের কল্পে। এই তাফসির মাহফিল মূলত আপনাদের হেদায়েতের জন্য কর্তৃপক্ষ করেনি, হেডিং তো তারা নিজেই দিয়েছে, তারা দেয়নি,
এদেশের 90% মাহফিলগুলোতে ঠিক এটাই লেখা থাকে, মসজিদের উন্নয়ন। কি যে উন্নয়ন করবে আমি নিজেই বুঝি না। কি উন্নয়ন করবেন একটা মসজিদের? ওটাতে কি লাগে? ওই যে একজন শুনলাম যে এক লাইনে যত টাইলস লাগবে সব দিয়ে দিবে। প্রত্যেকে যদি এক লাইন করে মুসল্লি করার নিয়ত করতেন তাহলে মসজিদের উন্নয়ন হতো। এটা হলো উন্নয়ন। টাইলস লাগিয়ে কি করবেন? টাইলসের টাকা বিক্রি করে দেন। ওই টাইলস দিয়ে কুতুবে সিত্তার 6টা হাদিস গ্রন্থের বইগুলো ক্রয় করুন। টাইলস দিয়ে মসজিদবাসী কি করবে? লাভ কি? লাল, নীল, হলুদ, কত যে ঢং আর রং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততদিন হবে না যতদিন মানুষ মসজিদগুলোকে একেবারেই চাকচিক্যপূর্ণ করবে, এর আগে কিয়ামত হবে না। আজকে মসজিদ তৈরির প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু মুসল্লি বানানোর কোন প্রতিযোগিতা এদেশের 99% কমিটির নাই। আপনি তদন্ত করে দেখুন। এই ধান কেটেছেন, মসজিদ কমিটি 14 গোষ্ঠী আপনার বাড়িতে গিয়ে বলতেছে অমুক 10 কেজি ধান দাও, আধা মন ধান দাও, 1 মন ধান দাও, 1 বস্তা ধান দাও। ওই মসজিদ কমিটি আর জীবনে কখনো আপনাদের এলাকায় যেতে পারে। আমাদের এলাকায় কোনো মসজিদ কমিটিকে দেখিনি আমি যে কারো বাড়িতে গিয়ে বলছে, আব্দুর রহমান ভাই, আপনার ছেলে আব্দুল মালিক, ওর বয়স 7 বছর হয়েছে, ওকে মসজিদ নিয়ে আসেন না কেন? আর এক জায়গায় গিয়ে বলতেছে, আব্দুল খালেক ভাই, আপনার ছেলে আব্দুর রহমান, ওর বয়স 13 বছর, ও মসজিদ আসে না কেন? কারণ কি? ও কি এই গ্রামের মুসল্লি নয়? ও কি এই গ্রামের বাসিন্দা নয়? ও মসজিদে আসে না কেন? আপনি নিয়ে আসেন না কেন? আগামী দিন থেকে মসজিদে কোনো সহযোগিতা আপনার দরকার নেই। আপনার সহযোগিতা আমরা কি নিব? আপনি নিজেই তো নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন না, তো টাইলস, এসি, ফ্রিজ কিনে দিয়ে মসজিদের কি উন্নয়ন হবে? আগে বাপ বেটাকে মসজিদে ঢোকান, লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে যেতে বাধ্য করতে হবে যদি আপনি পুরুষ পিতা হন। আর কা পুরুষ পিতা হলে মসজিদে এসি, ফ্রিজ, এমনকি মোজাইক করে দিবেন, কিন্তু মুসল্লি দিবেন না। আপনারা মুসল্লি দিতে রাজি নন। যদি আমি প্রশ্ন করি, আমি বললাম যে মসজিদের কি উন্নয়ন হবে, তো স্থানীয়ভাবে বলল, ভাই মসজিদ তো কমপ্লিট, পুরোটাই ছাদ দেওয়া, নাকি টয়লেট সবই ক্লিয়ার, কি করবে? আজকে ফজরে কয়জন মুসল্লি হয়েছিল? মুয়াজ্জিন সাহেবকে নাই, আপনি ছিলেন? মাশাআল্লাহ, 6 জন, 6%। আচ্ছা, এই গ্রামে ভোটার কয়জন? জি, 1000। এই গ্রামের ভোটার, ওই মসজিদে যত মানুষ আছে যারা ওই মসজিদে সালাত আদায় করে, ভোটার 200 জন। আচ্ছা, ধরে নিলাম 200 প্লাসটা বাদ, ধরে নিলাম 200। আচ্ছা, 200 ভোটার, তার মানে 18 বছর পার হয়ে গেছে। আচ্ছা, 18 বছরের বা 10-এর উপর আছে, এইরকম আর 100 জন হবে না গ্রামে? 600 হবে। আচ্ছা, ধরে নিলাম 600 জন, যাদের বয়স পুরুষ 10-এর উপর, এরকম 600 জন হবে তো? যে সকল বালকের বয়স 10 বছর পের হয়ে গেছে, আর যে সকল পুরুষের বয়স 70, 80, 90, অথচ তারা পাগল নয়, অথচ তারা অসুস্থ নয়, এমন মানুষ 600 হবে না? তো 600 জনে 6 জন মুসল্লি, তাহলে প্রত্যেক 60 জনে একজন এসেছে। প্রত্যেক 100 জনে একজন করে মসজিদে এসেছে, বাকি 99 জন কোথায়? বাকি 99 জন কোথায়? অনুরোধ করব,
কোরআন সূরা তওবা অধ্যায় 9 আয়াত 18 আল্লাহ বলছেন, নিশ্চয়ই মসজিদ তারাই আবাদ করে, মসজিদ তারাই আবাদ করে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা ক্যারেক্টার যার মধ্যে আছে, এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, সেই হলো মসজিদ আবাদকারী। এই সূত্রের সঙ্গে আমাদের মসজিদ কমিটির অধিকাংশ বাংলাদেশের জায়গাগুলোতে মিল নাই। তাহলে চরিত্রের নৈতিকতার উন্নয়ন কোত্থেকে হবে? সালাত থেকেই কিনা? নৈতিক চরিত্রের পরিবর্তন কি থেকে হবে? সালাত থেকে। চ্যালেঞ্জ আল্লাহ করেছে সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 45। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে পাপ কাজে বাধা দেয়, ঠেকিয়ে রাখে অন্যায় করতে বাধা দেয়। যে আমলটা তার নাম কি? সালাত। সালাতই বাধা দেয় মানুষকে পাপ করতে। তাহলে আজকে জেনা বাড়তেছে কেন? এই যে কক্সবাজারের গতকালকের রিপোর্ট, কক্সবাজারে স্বামী স্ত্রী ছোট্ট মেয়েকে নিয়ে গেছে কক্সবাজারে, বেড়াতে গিয়েছে, হোটেলে ঘর ভাড়া নিয়েছে, কোনো একটা জায়গা ভ্রমণে গিয়েছে, ফেরার পথে পুরুষের সঙ্গে পুরুষের ধাক্কা লেগেছে, ওটা নিয়েই মারামারি, মানে পরিকল্পনা আগে থেকেই সেট আপ। কি ধাক্কাধাক্কি, এরপর পুরুষকে আর তার সন্তানকে নিয়ে এক সিএনজিতে, আর ওই নারীকে জোর করে আর এক সিএনজিতে উঠিয়েছে। ওই নারী চিৎকার করেছে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয়নি। এরপর নারীকে নিয়ে যাওয়া হলো একটা ভাঙা জায়গায়, ওখানে 3 জন দীর্ঘক্ষণ লাগাতার গণধর্ষণ করলো। এরপর সেখান থেকে সিএনজিতে করে নিয়ে আর এক হোটেলে ওই নারীকে মাতাল করে নিজেরা মদ পান করে সারা রাত আবার ধর্ষণ করে ওই নারীকে পিস্তল ঠেকিয়ে বলছে, তুমি যদি এই ঘটনা বলো তোমার স্বামী আর সন্তানকে ঠুস ঠুস শেষ করে দিব। এই কথা বলে ওই নারীকে তালা দিয়ে তারা হোটেল থেকে বের হয়েছে। এটা হলো বাংলাদেশের যুব সমাজের উৎকৃষ্ট চরিত্রের উত্তম নমুনা। আবার বুধবার রাত্রে, এটা মেহেরপুর কি কোন জেলার, মহিলা গর্ভবতী, 2 সন্তান, ঘুমিয়ে আছে, উঠেছে প্রয়োজন সারাতে, বাথরুমে যাবে, হঠাৎ করে পূর্ব থেকে প্রস্তুতি কিছু মানুষ ঢুকে পড়েছে, মহিলাকে বেঁধেছে। তখনই বাচ্চা চিৎকার দিয়েছে। ওই বাচ্চাদের দরজায় তালা দিয়ে একটা গর্ভবতী মাকে ধর্ষণ করে নির্যাতন করেছে। একদিনে 2 ঘটনা। কয়টা বলবো? মানে আরো যদি বলতে পারি আরো 4-5টা বলা যাবে। এটা হলো আমাদের চরিত্র। কক্সবাজারকে বলা হয় ধর্ষণের অভয়ারণ্য। অভয়ারণ্য বোঝেন? মাছের অভয়ারণ্য, মানে মাছকে ওখানে কেউ ডিস্টার্ব দিবে না। ওটা হলো মাদকতার অভয়ারণ্য। ওটা কোনো ভয় নেই। শুধু ওখানে কেন, কান্দেবপুরে মাতাল লোক আছে না, মদখোর আছে না, গাঁজাখোর আছে না, বিড়িখোর আছে না, জর্দাখোর আছে না, এগুলো সবই হলো মাতাল। এরা সবাই মাতাল, সবাই হলো মদারু। একবার সিগারেট টান দিলে আপনার 40 দিনের নামাজ হবে না। আপনি আবার মুসলমান, লজ্জা করে না মুসলমান বলে দাবি করতে? কে বললো আপনি মুসলমান? লজ্জা করা দরকার। আপনি এখনো কুল ব্যবহার করেন উজু করার আবার আগে,
আপনি আবার মসজিদের নাকি মুয়াজ্জিন। এক জায়গায় মাহফিল করতেছি, কর্তৃপক্ষ বলছে ভাই একটু গুলের বিপক্ষে বলুন না, আমাদের মসজিদের খতিব রাত দিন গুলের উপর থাকে। আরে খুতবা দিতে পকেটে গুল নিয়ে খুতবা দেয়, অবাক করা কথা। এই যদি হয় এদেশের খতিবের অবস্থা, তাহলে এই মসজিদকে ভেঙে চুরমার করে দিয়ে আমাদের একটা ছোট্ট ঘর তৈরি করে 2-4 জন মুসল্লি নিয়ে নামাজ পড়া অনেক ভালো। এই ইমামই তো হলো ভ্রান্ত আলেম। যে ইমাম জর্দাকে মাকরু বলে, মুবা বলে, যে ইমাম গুলকে মুবা মাকরু বলে, এর মতো ভ্রান্ত আলেম বাংলাদেশে আর কে হতে পারে? এরাই তো বিভ্রান্ত করে। আজকে এটাই চলছে। সালাত মানুষকে যাবতীয় পাপ কাজে বাধা দিবে। ওই সালাত আগে সুন্দর করুন, মুসল্লিকে আগে তৈরি করুন। আজ জেনার পরিমাণ যেভাবে বাংলাদেশে বাড়ছে, মনে হচ্ছে এক জেলা আর এক জেলাকে, এক উপজেলা আর এক উপজেলাকে, এক ইউনিয়ন আর এক ইউনিয়নকে দেখাতে চাচ্ছে যে আমাদের জেলা, আমাদের উপজেলায় কিন্তু বেশি ধর্ষক আমরা। এটা একটা প্রতিযোগিতায় আজকে বাংলাদেশ নেমেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বের হয়ে এরা যদি ধর্ষকই হয়, তাহলে এই সকল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ট্যাক্স আমরা মুসলমান দিয়ে এইরকম ধর্ষক আমরা চাই না। আরে ছাত্র ধর্ষণ করে তো করে, ছাত্র তো ধর্ষণ করে করে। স্যার বলছে আরে তোমাকে বার্ষিক পরীক্ষার প্রশ্ন আগেই দিয়ে দিব। তাই নাকি স্যার? হ্যাঁ, 7টার সময় আমার বাসায় এসো তো, তোমার বান্ধবীরাও আসবে। এবার স্যারের বাসায় ছাত্রী ঢুকেছে, বলতেছে স্যার বান্ধবীরা, বলতেছে ওরা আসবে না, তুমি প্রশ্নটা নাও, তবে কন্ডিশন একটাই। ওটা বলতে হবে কি কন্ডিশন? সি 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 সি, এটা কি শিক্ষা? এটা কি প্রতিষ্ঠান? এটা নাকি বিদ্যালয়, বিদ্যাজলালয়, যেখানে বিদ্যার আলো ছড়ায়। এরাই যদি শিক্ষিত হয়, তাহলে পশু কারা, ইতর কারা, জানোয়ার কারা? এরাই যদি শিক্ষিত হয়, তাহলে জানোয়ার কারা? ক্লাস 9-এর মেয়ে গর্ভবতী কে করেছে? শিক্ষক করেছে। আফ্রিকার ঘটনা নয়, বাংলাদেশের ঘটনা। এরা কি শিক্ষিত? 100 জন জেনা করে, সে নাকি আবার মিষ্টি বিতরণ করে। এ কি শিক্ষিত? গোটা দেশ রসাতলে। নেতার পিছনে মোটরসাইকেল, নেতার পিছনে তেল, নেতার পিছনে যুবক, নেতার পিছনে প্রতীক, রাত দিন শুধু নেতারই প্রচার চলছে গোটা বাংলাদেশ। কি মাহফিল করবেন, মাহফিল কি করবেন? এটা একটা নাট্যমঞ্চ, যাত্রা, তামাশা ছাড়া কিছুই না। একে কথা বলতে দিতে হবে, ওকে দিতে হবে। এক জায়গায় গিয়েছি গতকালকে বলতেছে হুজুর তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আপনাকে 8টা থেকে 9টার মধ্যে উঠাবো। আপনার আমরা 2 ঘন্টার আলোচনা শুনবো, 3 ঘন্টার আলোচনা শুনবো। কত কি! যখন মাইক হাতে নিয়েছি তখন বাজে 12টা 1। 4 জন চেয়ারম্যান দাঁড়িয়েছে, 4 জনকেই দিতে হবে। এক চেয়ারম্যান এক বহর নিয়ে আসতেছে, কি তার মুড! বক্তাকে থামিয়ে দিয়ে বলছে চেয়ারম্যান সাহেব এসেছে, একটু কথা বলেই চলে যাবে। কোরআনের মাহফিলে এর থেকে নোংরামি, বেহেয়াপনা, এর থেকে তামাশার কি হতে পারে? অনেক চেয়ারম্যান, অনেক নেতারা এসে আমাদের কানে কানে বলে হুজুর রাজনীতির কথা বলিয়েন না। আলহামদুলিল্লাহ, বলবো না। এই নোংরা আব্রাহাম লিঙ্কনের রাজনীতির কথা বলতে আমাদের বইয়েই গেছে। আমরা কেন নোংরা রাজনীতির কথা বলতে যাব? তো নোংরা রাজনীতির কথা আমাদের যদি বলতে নিষেধ করেন, তাফসীর মাহফিলে আপনারা আপনাদের ভোটের প্রতীক কেন বলেন? অবাক করা কথা।
হুজুর রাজনীতির আলোচনা করতে পারবে না, কিন্তু নেতা আবার তাফসির মাহফিলে রাজনীতির ভোট চাইতে পারবে। এই দোমুখ নীতি বাদ দিতে হবে। নীতি একটাই মুসলমানদের। আমি রাজনীতির কথা বলতে পারবো না, কিন্তু চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব তার রাজনীতির কথা বলতে পারবে। কি কথা? এটা কি আপনার কাছে স্বাভাবিক মনে হয়? আমি তো আমার ভাষা, আমি ইউনিভার্সিটি পাশ করেছি, আমি তো এদের ভাষাই বুঝি না। লেখা আছে দুর্নীতি দমন কমিশন, আবার লেখা আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বলেন তো আপনি ভাষা কি বুঝলেন? তার মানে দুর্নীতিকে দমন করতে হবে আর মাদককে দমন করা যাবে না। মাদক জাস্ট নিয়ন্ত্রণ, ছেলেপেরা সিগারেট খাবে, গাঁজা খাবে, মাঝে মধ্যে একটু ফুর্তি করবে, এটা জায়েজ, এটা জাস্ট নিয়ন্ত্রণ। বেশি যাতে গাঁজা না খাও বাবা, মদ যাতে বেশি না খাও, জাস্ট একটু কন্ট্রোল করো। এর নাম কি? নিয়ন্ত্রণ শব্দের অর্থ কি? নিয়ন্ত্রণ মানে বন্ধ করা না, খাওয়া যাবে তবে সেটাকে একটু হালকা ভাবে। অথচ পাপের মূলই হলো মাদকতা, পাপের মূল। দুর্নীতি নিয়ন্ত্রণ করেন, তাতে দেশ ধ্বংস হবে না, কিন্তু মাদক দমন না করলে দেশ রসাতলে চলে যাবে। কাকে কি বলবেন? ট্রেনে লেখা আছে ধূমপান নিষেধ, টিটি নিজেই ধূমপান করছে, কাকে কি বলবেন? বাংলাদেশের এগুলো মানে অস্বাভাবিক কোনো চিত্র নাই। কাজে আমি আলোচনা যখন করতে যাবি বলবো কি বলবো, ইত্তেবায়ে সুন্নাহ, শিরিক, বেদাত, পিতামাতার খেদমত, কি বলবো? সব জায়গায় তো আজকে এমন একটা অবস্থা চলে গেছে যেটা বোঝার উপায় নেই। অনেক রিকোয়েস্ট করে কর্তৃপক্ষ বলেছে যে আপনি দ্বিতীয় আলোচক, কিন্তু আপনাকে প্রধান হতে হবে। অনেক রিকোয়েস্ট, মানে না আমি দ্বিতীয়ই কথা বলবো, বলছেন আপনাকে শেষেই কথা বলতে বলতে এইটা হবে, ওইটা হবে, অনেক কিছু। বললাম যে 12টার 1 মিনিট পর কথা বলবো না। কর্তৃপক্ষ বলছে 1 মিনিট তো দূরের কথা, 12টার 1 সেকেন্ড আপনি বেশি কথা বলিয়েন না। আমার ফোনে কিন্তু সব রেকর্ড থাকে। 1 সেকেন্ড বেশি কথা বলবেন না, আপনাকে 10টার মধ্যেই মাইক দিব। দেখুন সব জায়গায় চলছে, সব জায়গায় চলছে এই অবস্থা। মানে কেউ আমাদেরকে বুঝতে চায় না। কর্তৃপক্ষ মনে করে যে আমরা তাকে এক রাতের জন্য কিনে নিয়েছি। আমরা কিন্তু কারো নিকট জীবনে কখনো মাথা বিক্রি করি না। কত জায়গায় কত কর্তৃপক্ষের তিরস্কার, বিদায় আদায় তো একেবারেই নোংরামি ছাড়া কিছুই না, মুনাফিকি নীতি কত জায়গায়। এই বিরলের যে কত জায়গায় প্রমাণ আছে এর কোনো হিসাব নেই। এই বিরল উপজেলায় কমিটি বলে এক, করে এক, উঠাতে চায় এক, করে আর এক। ডেট যখন নেয় মনে হচ্ছে কথা বলে ফেরেশতা, বক্তব্যে যখন উঠায় তখন মনে হয় যে প্রধানমন্ত্রী, বক্তব্য যখন শেষ মনে হয় এলাকার কামলা। এটা হলো বাস্তবতা। কেন? আমি তো আপনাকে খুশি করার জন্য আসিনি ভাই, আমি আমার কথা আল্লাহকে খুশি করার জন্য আজকে বলতে চাই। আপনাকে খুশি করার জন্য কথা বলতে গেলে আমার স্বার্থ হাসিল হবে, তবে পরকাল আমি মনে করি আমার হারিয়ে যাবে। কাজে আমাদেরকে দাওয়াত দিতে গেলে একটু হিসাব নিকাশ করেই দাওয়াত দিতে হবে, হিসাব করেই। আমরা কিন্তু সব তরকারিতে মিশতে চাই না, আমাদের নীতি এক, গতিও এক। ইজা রাআইতু রাজুলানা সাহাবুল হাদিস ফাকাআন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলছেন, আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন আমি যেন আল্লাহর রাসূলকে জীবিত দেখতে পাই। সেই আহলে হাদিসদের কোথায় আকীদা আমল? আহলে হাদিস আজকে ঘুষখোর, আহলে হাদিস আজকে সুদখোর, আহলে হাদিস আজকে মাদকের ব্যবসা করে। আহলে হাদিস একজন ভাই বলল যে বিশাল বড় সিনেমার পরিচালক, ঢাকার সবচেয়ে আহলে হাদিসদের দামি মসজিদের প্রথম কাতারের মুসল্লি। এই যদি হয় আহলে হাদিসের চরিত্র, কি লাভ? নামের বড়াই করো না ভাই। নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নামের বড়াই করিয়েন না, নামের বড়াই করিয়েন না, সংশোধন নিজেকে করুন।
ব্যক্তি হিসেবে আগে কি অবক্ষয় আপনার মধ্যে দেখুন তো। আপনার চোখ আউট অফ কন্ট্রোল, আপনার নিয়ন্ত্রণে নেই। কি জিনিস আপনি আজকে দেখছেন? আপনার হাত, এটা আউট অফ কন্ট্রোল। পাওয়ার অফ লিসেনিং, শোনার ক্ষমতা, এটা আউট অফ কন্ট্রোল। সব কিছুই আমরা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছি। আমার পোশাক ইহুদি খ্রিস্টানদের এজেন্টের ব্যবসায় পরিণত হয়েছে। আমার লাইফস্টাইল দেখে কেউ মনে করবে না যে আই এম মুসলিম, মনে করবে না। কি তার মুড, বাম হাতে চা আর ডান হাতে সিগারেট। আমাদের অবস্থা, এটা আমাদের অবস্থা আজকে। আর নারীটাকে নিয়ে এসেছি, বোনটাকে নিয়ে এসেছি, মেয়েটাকে নিয়ে এসেছি, এমনভাবে ছেড়ে দিয়েছি, এমনভাবে ছেড়ে দিয়েছি, ও হলো আল্লাহর ষাঁড় আমাদের এলাকায় বলে। মানে বেঁচে গিয়েছে, তখন বলে যা তুই আল্লাহর ষাঁড়। ও কোথায় উঠবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, এটা কেউ ভাবে না। আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে দেখলে মনে হয় ও আপনার পরিবারের নয়, ও এ জাতির জাতীয় সম্পদ। এই বলে না ডাস্টবিন আমাকে ব্যবহার করুন, মনে হচ্ছে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আমাদের মহিলারা এইটা লিখে ঘোরে যে আমাকে ব্যবহার করুন। তার পোশাক তো তাই প্রমাণ করে। যদি আপনি বাপ হতেন, আপনার মেয়ে হাত মোজা পা মোজা ছাড়া বাইরে বের হয় কিভাবে? তো আমার বুঝেই আসে না। আমার মেয়ে হাত মোজা ছাড়া গেটের বাইরে যাবে, ওটা তো আমি স্বপ্নেও কখনো দেখি না, স্বপ্নেও দেখি না। আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে, একটা চাপা চিপা প্যান্ট পরে, ফাটা একটা জামা পরে বাইরে যাবে, ওটা হিন্দুর মেয়ে যেতে পারে, ওটা খ্রিস্টানের মেয়ে যেতে পারে, ওটা বৌদ্ধের মেয়ে যেতে পারে, ওটা ম্যাথরের মেয়ে যেতে পারে, কোনো মুসলমানের মেয়ে এই পোশাক পরতে পারে না। অথচ আপনার পরিবারে 10টা ড্রেস ওটাই পাওয়া যাবে। বাড়ি গিয়ে পুড়ে ফেলতে হবে আগে, ওটা আগে পুড়ে ফেলেন। ফজরের রক্তটা 9টার সময় পড়েন সকালে, কেন? আল্লাহকে বলবেন আল্লাহ জামাগুলো পুড়তে দেরি হয়েছে। পরিবর্তন করে নিজেকে না নিয়ে যেতে পারলে কোনো উপায় নেই। ওই যে আসতে দেখলাম একটা এস্টেট, ভাই বলতেছে এস্টেট দেখেছেন? দেখেছি। বলতেছে এস্টেট তৈরি করতেই 2,10,000 টাকা। কি দোকান চালাচ্ছে আমার সহকারী সফর সাথী ভাই, যিনি একটু আগে আপনাদেরকে বললেন কি হবে বেঁচে থেকে। তো তিনি চলছেন আর আমি দেখছি যে এত বড় প্যান্ডেল, এখানে শুনলাম 2,10,000, এখানে হচ্ছে কি? পাপ আর পাপ। আর আহলে হাদিস এলাকার মানুষরা ইলিম কালাম এত কম যে আপনারা আহলে হাদিস, অথচ জমি কেনেন, দাগ নাম্বার খতিয়ান CSRS কওলা পর্সা ডেকে, আর বক্তা সিলেক্ট করার সময় সুর ঢং রং ছাড়া বক্তা সিলেক্ট করেন না। আপনারা নাকি আহলে হাদিস, পরিচয় দিবেন না। হানাফি, মাযহাবি, বেদাতি, যার কথার মধ্যে আকীদার ত্রুটি আছে, এই সকল বক্তারা আজকে অনেক আহলে হাদিস মাহফিলের স্টেজে প্রধান চেয়ারের অলংকার দখল করেছে। আপনার 50 বছর আগে মরে যাওয়ার কথা ছিল, আপনার 500 বছর আগে মরে যাওয়ার কথা ছিল। আপনি কিসের পরিচয় দেন? আহলে হাদিসের স্টেজে জাল জয়ীফ হাদিস বক্তব্য দিচ্ছে, অথচ কেউ কিছু বলতে পারে না। মাহফিল চলছে, বলছে হুজুর একটু পাগড়িটা পরাই দেন। আচ্ছা ঠিক আছে পড়ো। বলতেছে কোরআন তেলাওয়াতটা একটু শুনে যান। আচ্ছা বসে পড়লাম। আহলে হাদিস এলাকা, হাফেজ সুররিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে বলতেছে সাদাকাল্লাহুল আযীম, হাজার হাজার শ্রোতা। দ্বিতীয় জন উনিও বলতেছে সাদাকাল্লাহুল আযীম। বসতেই পারলাম না, পরিচালককে বললাম মাইক্রোফোন দেন, কথা বলবো। এই যে একটা ছাত্র 30 পারা কোরআন মুখস্থ করেছে 3 বছর 4 বছরে, অথচ সে জানে না কোরআন তেলাওয়াত শেষে কি দোয়া পড়তে হয়, অথচ পরিচয় দেন আপনি আহলে হাদিস।
কত যে ত্রুটিযুক্ত আমাদের সমাজ, আমরা জানার চেষ্টা করতেছি না। কোথায় করি জানেন? মেয়েকে বিয়ে দেওয়ার সময়। কোথায় করি জানেন? ছেলেকে বিয়ে দেওয়ার সময় কি তদন্ত! ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুমুল গাফিলুন। তারা দুনিয়ার জীবন সম্পর্কে জ্ঞাত আর পরকাল সম্পর্কে উদাস, জানে না। এজন্য আসুন নিজের নৈতিক চরিত্রের উন্নয়ন করুন। সালাত শুরু করে দেন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। নিজের পরিবারকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচান, নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা এসেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। দ্বিতীয়বার কান্দেপুর বিরলের এই এলাকায় দাওয়াত দিলে হিসাব কিতাব করে দাওয়াত দেওয়ার জোরালো আহ্বান জানাচ্ছি। মানুষ ছোট হতে পারি, কিন্তু নীতিকে বিক্রি করতে রাজি নই। এটা আমাদের নীতি নয়। আপনি আমার উপর খুশি হলেও আলহামদুলিল্লাহ, আমাকে গালি দিলেও আলহামদুলিল্লাহ, আমাকে মারলেও আলহামদুলিল্লাহ, আমরা এগুলো পরোয়া করি না। আল্লাহ যেন কমিটিকে, এলাকাবাসীকে বোঝার তৌফিক দান করেন। আগামীবার মাহফিল করলে কোনো দোকানপাট বসতে দিবেন না, কোনো পানের দোকান বসতে পারবে না। ও যত লোককে জর্দা খাওয়িয়েছে, ওই জর্দা খাওয়া লোকের যতদিন সালাত হবে না, সমপরিমাণ পাপ কর্তৃপক্ষকে নিতে হবেই হবে। সূরা নিসার 85 নম্বর আয়াত, তাফসীর খুলে দেখবেন। সূরা নিসার 85 নম্বর আয়াত, সূরা মাইদার 2 নম্বর আয়াত। কেউ যদি পাপ কাজে কারো জন্য সুপারিশ করে, সহযোগিতা করে, যত পাপ হবে সমপরিমাণ পাপ ওই ব্যক্তি পাবে যাদের কারণে সে ওই কাজটা করতে পারল। উচিত ছিল পেটানো। হাদিস মুসলিমের 141, মেশকাতের না মুসলিমের 49, মেশকাতের 141, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরিহু বিয়াদিহি। যদি অন্যায় হতে দেখো হাত দিয়ে বাধা দাও। আমরা হাত দিয়েও বাধা দেই না, জবানেও বলি না, ঘৃণাও করি না। পানের দোকানে গিয়ে বলতেছে, ভাই লাইট যে জ্বলতেছে দেন, 50 টাকা দেন। দেন ভাই, পুতুল বিক্রি করতেছেন দেন, 100 টাকা দেন। এই ধরনের মাহফিল করে পরকাল হারাইয়েন না, পরকাল হারিয়ে যাবে। কষ্টও পাচ্ছেন তাই না? মন খারাপ হচ্ছে, কেননা 99টা মাহফিল এক প্রকার কথা হচ্ছে আর আমাদের গতিগুলো আর এক প্রকার হচ্ছে। আমরা ওই 99% মাহফিলের বিরোধী। অধিকাংশ লোক যেটা করে ওর নাম ইসলাম নয়, আল্লাহ এবং তার রাসূল যেটা বলে তার নাম ইসলাম। অধিকাংশ ওয়াজ মাহফিলে মনিয়ারি দোকান আসলে ওটা ইসলাম হয়ে যায় না। অধিকাংশ মাহফিলে পানের দোকান বসা দিলে ওটা ইসলাম হয়ে যায় না। অধিকাংশ মাহফিল মসজিদের টাকা কালেকশনের জন্য, মাদ্রাসার সিমেন্ট কালেকশনের জন্য করলে ওটার নাম তাফসির মাহফিল হয়ে যায় না। কোরআন হাদিসের নীতিতে যেটা, ওটাই চূড়ান্ত। আহলে হাদিসের কোন তাফসির মাহফিল, আহলে হাদিসের কোন ইসলামী সম্মেলনে এই ধরনের শব্দ আমরা ব্যবহার করি না, এবং এটা করাকে আমরা পছন্দ মনে করি না, যা শরীয়তের আলোকে বৈধ নয়। মানুষ এমনিতেই টাকা দিবে, আমি মনে করি মানুষ এমনিতেই টাকা দিবে যদি মানুষকে আমি বোঝাতে পারি মসজিদে আসার কথা। আমি যদি বোঝাতে পারি, ভাই তুমি যে আজকে ফজরের সালাতটা পড়লে না, তুমি কি জানো এর কি পাপ? ভাই তুমি যে আজকে জোহরের সালাত কাজা করলে, তুমি কি জানো এর শাস্তি? ফজরের পর যদি তার বাড়িতে গিয়ে তাকে বলতাম, আব্দুর রহমান ভাই জামাতে পেলাম না, যে জোহরে আসেন, তো জোহরে নিয়ে আবার যান। একটা টিম তৈরি করেন, গ্রামে টিম তৈরি করেন, 3 জনকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যুবকদের 21 জনের একটা কমিটি তৈরি করেন। 3 জন একদিন, 3 জন একদিন, 3 জন একদিন, 7 দিন 3 জন আলাদা। এদের দায়িত্ব 10টা বাড়ি সিলেক্ট করে দেন। এই 10টা বাড়িতে 10 বছরের উপর যারা আছে তাদেরকে তোমরা 7 দিন দাওয়াত দিবে।
জয় রক্তে আসেনি, তারপরে রক্তে যাবে। আল্লাহ রসুল তাবুতে তাবুতে গিয়ে দাওয়াত দেয়, আর হুজুর হাজার জনতার স্টেট ছাড়া বাড়ির এলাকায় কখনো দাওয়াতের কাজ করে না। খোঁজ নিয়ে দেখেন কয়জন হুজুর তার গ্রামে তাবলিগ করে। হুজুর গোটা পৃথিবীর দাওয়াতের কাজ করতেছে, অথচ নিজের মসজিদে দাঁড়িয়ে একদিনও মুসল্লিদেরকে কোনো কথা বলে নাই। নিজের গ্রামের মানুষকে বাড়ি বাড়ি গিয়ে কখনো নামাজের দাওয়াত দেয়নি, অথচ গোটা পৃথিবীর মানুষকে নামাজের দাওয়াত দিচ্ছে। কেন? ওই দাওয়াতে তো দুনিয়াও নেই, কিছু নাই, যে কিছু নীতি পরিবর্তন করতে হবে। মসজিদ কমিটিকে বলবো, অনুরোধ করব, মসজিদে লিখে রাখবেন 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে না তাদের জানাজা এই মসজিদ থেকে পড়া হবে না, তাদের বিবাহতে এই মসজিদ কমিটি যাবে না, তাদের আকিকাতে কেউ অংশগ্রহণ করবে না। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ অনেক বড় আহলে হাদিস বিদ্বান, তাকে আমরা তো পীর বানিয়েছি। এই আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ বলেছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা মারা গেলে মুসলমানদেরকে যেখানে কবর দেওয়া হয় তাদেরকে সেখানে কবর দেওয়াও জায়েজ নয়। আমি বলিনি। ইমাম আবু হানিফা বলেছে, যারা সালাত কাজা করলো তাদেরকে জেলখানে বন্দি করো, পেটাও, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করতে স্বীকার করেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, যারা সালাত আদায় করে না তাদেরকে কোরবানি করো, মেরে ফেলো। তাদের কথা। একটা হিন্দুর সঙ্গে একটা মুসলমানের যেমন বিবাহ জায়েজ নয়, একটা মুসলমানের সঙ্গে যেমন একজন খ্রিস্টানের বিবাহ জায়েজ নয়, একটা বেনামাজি ছেলের সঙ্গে একটা নামাজি মুসল্লি মেয়ের বিবাহ বৈধ হতে পারে না। কারণ একজন মুসলমান একজন কাফের, একজন মুসলমান একজন মুশরিক, কোনো মুসলিম কি কোনো মুশরিককে বিবাহ করতে পারে না, এটা হারাম আল্লাহ বলেছে। আর আল্লাহ রসুল বলেছে, মান তার বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাহ, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা। ইবনে মাজাহ প্রথম খণ্ড বাবুস সালাহ, হাদিস নাম্বার 1078, 1079, 1080। কাফের ইমানদার মানদণ্ড সালাত, সালাত ছেড়ে দিল কুফরি করলো, সালাত ছেড়ে দিল শিরক করলো। তো মুশরিকের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব মানে? ও যদি কোটি টাকা দিন ইনকাম করে ওর সঙ্গে মেয়ে বিয়ে দিব না, আমি ভ্যান চালকের সঙ্গে মেয়ে বিয়ে দিব যে 5 ওয়াক্ত সালাত আদায় করে। এখন ঠিক বলছেন, আপনার মেয়েকে দিবেন না, কিন্তু আপনার মেয়েকে আপনি দিবেন না, আপনার মেয়েকে আপনি দিবেন না। যুবক ভাইরা, ঠিক তো অনেক কিছুতে বলছেন, তাই না? অনেক কিছুতে বলছেন। আপনার মোবাইলে পাবজি গেমটা তো আছে, নাই? ফ্রি ফায়ারও নাই, তাই নাকি? মাশাআল্লাহ। কিন্তু যুবক ভাই, আপনার রক্ত দিয়ে নেতার পিছনে যত সময় অতিবাহিত করছেন, যত তেল পুড়ছেন, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম করে বলছি, নেতার পিছনে যতটা জবান ব্যয় করেছেন, যতটা সময় ব্যয় করেছেন, যতটা মেধা ব্যয় করেছেন, এর জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে এক পা আপনি আগাতে পারবেন না। নেতার পিছনে সময় ব্যয় করেন, বিশ্ব নেতার পিছনে আপনি কত মিনিট সময় ব্যয় করেছেন জীবনে? প্রত্যেক 5 বছর পর পর যত সময় নেতার পিছনে দেন, 20 টাকার সন্ধ্যার সময় নাস্তা খাওয়া, 1000 টাকা পকেটে ঢুকা, আর কিছুটা আমোদ ফুর্তি করার যে সোর্স আপনার এই সময়ে তৈরি হয়েছে, এই সুযোগকে আপনি যেভাবে কাজে লাগাচ্ছেন, যুবক ভাইরা, এই সময়টাকে যদি কাজে লাগাতেন, আল্লাহ রাসূল বলতেছে, ও যুবক, তোমার জন্য আরশে আমি আল্লাহ রাসূল জায়গা করে দিতাম। যুবকরা আরশে ছায়া পাবে না? যারা তাদের যৌবনের সময়টাকে অমুকের চরিত্রের পিছনে কাটিয়েছে, অমুকের পোস্টার লাগানোর পিছনে কাটিয়েছে, অমুকের তরিকার পিছনে কাটিয়েছে, না,
ওই যুবকের সে ছায়া পাবে যে যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের পথে কাটিয়েছে। কয়জন যুবক আমরা পাবো এই কান্দেপুরে? কয়জন? এক চেয়ারম্যান মেম্বারের পিছনে কত যুবক ঘরে ভাই। আর আজকে যদি বলি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কাজ করেন, সাড়া দিবে না। আহলে হাদিস আন্দোলন জামাতের কাজ করেন, ও ডাকে সাড়া দিবে না। কেন? এর লাভ তো পরকালে, আর নেতার লাভ তো নগদ। কাজে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক, যার জন্য কান্দেবপুরের লোকেরা সংগঠন করতে রাজি নয়, আসবে না। কত চালাক, কত চালাক আমরা। আজকে যারাই সংগঠনের বিরুদ্ধে কথা বলছে, তলে তলে তারা অ্যাপসের মাধ্যমে আবার সংগঠনও তৈরি করছে। মুনাফিকি নীতি আছে না নাই? সংগঠন যদি হারামি হয় তো অ্যাপসের মধ্যে সভাপতির নাম কেন, সেক্রেটারির নাম কেন, অর্থ সম্পাদকের নাম কেন? কানাকে কে হাইকোর্ট দেখায়? বিচারের মাঠে যুবক, তোমার ইলিম তো নেই, তোমার বুঝও নেই, তোমার তো জ্ঞান নেই, এটা আমি বিশ্বাসই করি, কিন্তু তোমার কমন সেন্সও নেই। কে বের হয়েছে রংপুর থেকে, সে কি করলো, সে টাকার কি সংজ্ঞা দিল, সে অমুক বিষয়ে কি বলছে? রাত দিন ব্যস্ত আছো, যারাই ব্যস্ত আছো তারাই মূর্খ, যারাই ব্যস্ত আছো তারাই মূর্খ। তারা যদি মূর্খ না হয় তাহলে পৃথিবীতে শিক্ষিত কেউ নেই। তুমি টাকা আর রৌপ্য নিয়ে ছুটছো কেন? তোমার জামানা নিয়ে এত টেনশন কেন? তুমি ক্লিন শেভ করছো, তোমার বাবা হারাম নিয়ে যুক্ত, তোমার বোন গোটা পৃথিবী দেখাচ্ছে, আর তুমি জামানা নিয়ে ব্যস্ত আছো, ইমাম মাহাদি নিয়ে ব্যস্ত আছো, তুমি কিয়ামত নিয়ে ব্যস্ত আছো। জেনে রেখো, ওই আলোচুকি একটা কিয়ামতের আলামত। তুমি মনে রেখো, তোমাকে সতর্ক করছি। আহলে হাদিসদের কথা তো তোমাদের কর্ণপাত হবে না। কেন? তোমরা আহমদ ইবনে হাম্বলকে পিটিয়েছো, তোমরা ইমাম তাইমিয়াকে 8 বছর জেলখানায় ভরিয়েছো, তোমরা তো সেই খারিজি, তোমরা তো সেই উগ্রবাদী। তোমার আল্লাহ রসুল বলছেন তারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তাদের তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে পৌঁছবে না। তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, আল্লাহ রসুল বলছেন যে ধনুক থেকে তীর যেমন বের হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন ওদেরকে যদি আমি পাই, আজ জাতির মতো তাদেরকে আমি হত্যা করব। এটা বিশ্বনবী বলেছেন। আজকে আহলে হাদিস মানহাজের আকীদার আলোচক, মানহাজি তো আমরা বুঝি না, আকীদাই তো বুঝি না। দুই একটা আলোচনা শুনেই মনে করি বাপের বেটা আলোচক, লক্ষ লক্ষ ভিউয়ার্স। তো ফেরাউনের উত্তরসূরি তো অনেকেই থাকবে, আর মুসার উত্তরসূরি কম থাকবে। নমরুদের উত্তরসূরি তো অনেকেই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি কম। বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে অল্প দিয়ে, আবারও ইসলাম অল্পের মধ্যেই চলে যাবে। অল্প লোকরাই সফল, অল্প লোক। আল্লাহ তাআলা যেন এই গুরাবা হিসাবে কোরআন সুন্নাহর প্রকৃত আকীদা ও মানহাজের অনুসারী হিসাবে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতটুকু এলোমেলো অগোছালো কথা বললাম, আল্লাহ তাআলা যেন এগুলো আমাদেরকে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভুলগুলো সংশোধন করেন। আল্লাহ তাআলা যেন আমাদের নৈতিকতার পরিবর্তন নিয়ে আসেন। আমরা যাতে এমন পরিবার, এমন সমাজ, এমন দেশ, এমন ব্যক্তি গঠন নিজেদেরকে করতে পারি যাদের মাধ্যমে দেশ, সমাজ, পরিবার আলোয় আলোকিত হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি বৃহস্পতি ও শুক্রবার রাজশাহী নওদাপাড়ায় আহলে হাদিস আন্দোলনের জাতীয় তাবলিগি ইজতেমা, সেখানে আপনারা অংশগ্রহণ করে দেশ বরেণ্য আলেম ওলামার আলোচনা শুনে নিজের আকীদা আমলকে পরিশুদ্ধ করার চেষ্টা চালাবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের ভুলগুলোকে ক্ষমা করুন, আমাদের যারা মারা গেছে তাদের শাস্তিকে মাফ করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।